একটা মেশিন বানিয়েছে আওয়ামী লীগকে প্রত্যয়নপত্র দিয়ে বিএনপিতে রূপান্তর করা। তাইলে একটা জেলায় সর্বোচ্চ আদালতে এই ডকুমেন্ট সাবমিট করছে, এইটা তো প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গ সংগঠনে, প্রত্যেকটা জেলায় কম বেশি এই চেহারা। আপনি আইবি, মিসেস আইবি নারায়ণগঞ্জে মেয়র ছিল, তাকে কেন এই মামলা জড়ালেন? তাহলে কি ওই আওয়ামী লীগ টাইপেরই একটা সিচুয়েশন এখন চলছে? বিএনপি এইখানে স্পষ্ট কথা বলছে না, জামাত এই জায়গাটা রাইটলি অকুপাই করেছে। হ্যাঁ, বিএনপির ভিতরে ওই সেন্সে জনস্বার্থে এবং দেশের স্বার্থে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নাই, এন্টি ইন্ডিয়ান বিরোধিতা নাই। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ফেল করেছে। তারা এখন মানে কোনভাবে চলে যাবে সেইটাই এখন বোধহয় তাদের মাথায় ঢুকেছে। তেমন কোনো কিছু হয় না। মানুষের যে আশাবাদ ছিল, যে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল জাতি বিনির্মাণে, সেটা তারা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং ইতিমধ্যে তাদের এই দুর্বল পলিসির কারণে যে স্বৈরাচারীর দোসর যারা ছিল, স্পেশালি রুট লেভেলে যারা ছাত্রলীগ, যুবলীগ, এদের একটা বড় অংশ অলরেডি ঢুকে গেছে। এই যারা ক্ষমতা আসতে চায় অথবা যারা এখন নতুন পার্টি করেছে এখানে ঢুকে গেছে। যে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটা কেস আমি হ্যান্ডেল করতেছি, একটা ঢাকার একটা কুখ্যাত সন্ত্রাসী। এই কুখ্যাত সন্ত্রাসীকে প্রতিপালন করছে কয়েকজন ডিজিভাই অফিসার। এর নাম খান আখতারুজ্জামান। মানে হেন কোনো আকাম করে নাই, জমি দখল থেকে শুরু করে সন্ত্রাসী। ইভেন জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর সে গুলি করেছে। তাকে সে ঢাকা উত্তরের যুবলীগের কমিটিতে ছিল। মাগুরা বিএনপি আপনার উপজেলা, শ্রীপুর উপজেলা, তাকে 2টা সনদপত্র দিয়েছে। সে বিএনপির পরিবারের সদস্য এবং বিএনপির সক্রিয় সদস্য। এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক এবং সেক্রেটারি তাকে এই সনদপত্র দিয়েছে, তাকে প্রত্যয়নপত্র দিয়েছে যে সে ওই একইভাবে বিএনপি পরিবারের সদস্য এবং বিএনপির সক্রিয় সদস্য। তাহলে দেখেন, এইটা সর্বোচ্চ কোর্টে দাখিল করেছে এবং এই 4টা সনদপত্র দিয়ে তারা জামিন নেওয়ার চেষ্টা করবে। তো এইটা কিন্তু শুধু মাগুরা না, প্রত্যেকটা জেলার মানে কম বেশি এই একই অবস্থা। তার মানে হলো যে বিএনপির কিছু নেতা আছে যারা এই স্বৈরাচারীর এই সন্ত্রাসীগুলা, এই মাফিয়াতন্ত্রের সন্ত্রাসী, তাদেরকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে রূপান্তর করার মেশিনে পরিণত হয়েছে। তো এই মাগুরা কিন্তু অলরেডি একটা মেশিন বানিয়েছে আওয়ামী লীগকে প্রত্যয়নপত্র দিয়ে বিএনপিতে রূপান্তর করা। তাইলে একটা জেলায় সর্বোচ্চ আদালতে এই ডকুমেন্ট সাবমিট করছে, এইটা তো প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গ সংগঠনে, প্রত্যেকটা জেলায় কম বেশি এই চেহারা। তো এই যে আন্দোলন সচিবালয়ের সামনে করলো, এই সচিবালয়ের সামনে যে ঢিল মারে, যা কিছু করে অকার্যকর করতে চায়, এটা কার প্ল্যান? এটা মূলত রয়ের প্ল্যান। হইলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে, পরবর্তী যে সরকার আসবে মোস্ট লাইকলি বিএনপি, তারা যদি ভুল করে তাহলে আওয়ামী লীগের ফেরত আসার সুযোগ সৃষ্টি হবে। আওয়ামী লীগ মে কাম ব্যাক সুনার দ্যান লেটার। অনেকে বলে 20 বছর, 30 বছর, দেখা যাবে যে এই 10 বছরের মাথায় এসে হাজির হয়েছে। এবং সেইটার একটা রিফ্লেকশন হলো ওই গোপালগঞ্জ। রেসিস্টেন্স গ্রো করে এখন তারা কাউন্টার অ্যাটাক করার দিকে গেছে, কারণ এই 1 বছরে কাউকে শাস্তি দিতে পারে নাই মানুষ। কিন্তু ওয়েন ইট ইজ ফ্রেশ ইন ইউর মাইন্ড, সেই সময় তাদের শাস্তির ব্যবস্থা করতে হয় এবং কার্যকর করতে হয়। সো দেখছি এইসব মামলা খেলা হবে, এই দুর্নীতিবাজকে ধরার খেলা হবে, এই গণহত্যাকারীদেরকে একটা বিচারের একটা খেলা হবে। আসলে কিছুই বিচার হবে না, হয় নাই তো। আসলে আপনি দেখেন, বাংলাদেশে তো ওই সেন্সে একটা দুর্নীতির মামলার বিচার হয় নাই, একটা বড় মামলার বিচার হয়, 2-1টা হয়েছে, পলিটিক্যাল কারণে 2-1টা হয়েছে। তো ওরা জানে কয়েকদিন জেলটা খাটবে, সালমান এফ রহমান, এই আনিসুল হক, এই ঘুরবে 2 দিন পরে ঠিকই বের হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই কাউন্টার অ্যাটাক শুরু করেছে এবং এইটার দায় দায়িত্ব সম্পূর্ণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তাবে। সেই জন্য বলি যে আরেকটা সুযোগ নষ্ট হলো। এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি সত্যিকারে রিফর্মস হয়, সত্যিকারের যদি সেই লিডারশিপ ডিসপ্লে করতে পারে, দলের ভিতরে গণতন্ত্র,
দলের ভিতরে জন আকাঙ্ক্ষা ধারণের প্রচেষ্টা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে চরিত্রহীন এবং দুর্নীতিবাজকে জবাবদিহিতার সম্মুখীন, এবং সাংগঠনিক ব্যবস্থা, শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দলকে ব্যবস্থা নিতে হবে। কারণ বাংলাদেশে আরেকটা প্রবলেম হলো, যখনই দেখে যে কোনো দল ক্ষমতা আসতে চায়, তখন প্রশাসন, পুলিশ থেকে শুরু করে অতি দলবাজ হয়ে যায়। তারা মূলত এই দলবাজি করে তাদের ওই দুর্নীতি করার জন্য। তখন ওই কেউ বলে দিলে না না বিএনপির লোক একে নেওয়া যাবে না, একে আসামি বানানো যাবে না, এবং সেগুলো হচ্ছে। আওয়ামী লীগ 15 বছরে আওয়ামী লীগকে কাউকে আসামি করে নাই, অপরাধ করেছে, আসামি করে নাই। তো এটা তো পুলিশ ভেঙে পড়েছে। কোনো একটি বিচার ওইভাবে চলছে, একটা কবে শেষ হবে আমরা জানি না। তারপরে এপিলেট ডিভিশন আছে, কোনো একটি বড় দুর্নীতিবাজের বিচার হলো না। যারা সন্ত্রাসীর মূল হোতা, যারা গডফাদার, গড মাদার, সব পালিয়ে গেল। কি দুর্ভাগ্য একটা দেশের, যে একটা পরিবারের যারা পালিয়ে গেল, পতিত শেখ হাসিনা, একটা পরিবারে একটি চরিত্রবান লোক নাই। তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু শেখে নাই, পরিবার থেকে কিছু শিখে নাই। একটা জিনিস শিখছে, কিভাবে পালাই যেতে হয়। দেখেন, ধরা পড়লো কে? ওই মমতাজ। আর আপনি আসল কালপ্রিটদেরকে ছেড়ে দিয়ে কিছু ভালো মানুষকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে প্রতিহিংসা চরিত্রিত করার জন্য। আমি উদাহরণ দেই, ব্যারিস্টার সুমন আর আমি একসাথে বারাট ল করেছি লন্ডনে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করত। তাকে কেন গ্রেপ্তার করা হলো? গণমামলা কেন দিলেন? এটা তো গণমামলা তো আওয়ামী লীগের সৃষ্টি, বা এই আওয়ামী লীগের সময় এই মামলা বাণিজ্য সৃষ্টি হয়েছে। আপনি আইবি, মিসেস আইবি নারায়ণগঞ্জে মেয়র ছিল, তাকে কেন এই মামলা জড়ালেন? তাহলে কি ওই আওয়ামী লীগ টাইপেরই একটা সিচুয়েশন এখন চলছে? আপনি গড মাদার, গড ফাদার, তারেক সিদ্দিকী, রয়ের এজেন্ট সব পালাই যেতে দিলেন, কিন্তু ধরলেন এই মমতাজ, এই সুমন, এই আপনার আইবি, এগুলো মানুষ সমালোচনা করছে। আসল কালপ্রিট আপনি ধরতে পারছেন না। আপনি ওই যে একটা ছিল লোটাস কামাল, ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে গেছে। ওই আরেকটা ছিল যে ওই ছাগলের হাসান, কিভাবে পালায়ে গেল, কাদের কিভাবে পালায়ে গেল, এইগুলো তো তারা জবাবদিহিতা করছে না। অতএব পৃথিবীর কোথাও আপনি উদাহরণ দেখাতে পারবেন না এই ধরনের একটা দুর্বল সরকার বিপ্লব উত্তর অথবা যুদ্ধ উত্তর পরিস্থিতি সামাল দিতে পেরেছে। কেউ পারে নাই। সো দে আর বাউন্ড টু ফেইল। কোনো একটি ভালো কাজ আসলে এখন পর্যন্ত অ্যাপারেন্ট নাই। কিছু ভালো কাজ বলা যায়, দুই একটা লয়ের সংস্কার হয়েছে। আপনি দেখেন ঢাকার একটা এক্সপ্রেসওয়ে হয়েছিল, মাঝখানে যে থেমে গেছে মগবাজার ওইখানে, বাকি কাজটা কেন আপনি বন্ধ রাখলেন? অন্তত এইটা যদি হতো, ঢাকার ট্রাফিক ব্যবস্থা 10 থেকে 15% ইজ হতো। কোনো ব্যাখ্যা নাই। এরা আসছে হইলো গাড়িতে একটা ফ্ল্যাগ লাগাইয়া পথ 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 করে ঘুরবে, একটু এসির বাতাস খাবে, একটু বেনিফিট এনজয় করবে, আর একটা প্রোটেকশন পাবে। প্রোটেকশন এখন তাদের চাকরি ছেড়ে যে প্রোটেকশন, সেই প্রোটেকশন খুঁজবে, তারা তাদেরকে প্রোটেকশন দেবে, যাই আবার আরামায়েশ করবে। সো এই তালে আছে। none of them are meant to rise to the occasion. none of them. এরা একজনও ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা নাই। হ্যাঁ, সো আর বেশি বলতে চাই না, ধন্যবাদ। সো এখন আল্লাহ জানে বাংলাদেশ কিভাবে চলবে। আমরা আশা করি ভবিষ্যৎ যে নেতৃত্ব আছে, আমি ব্যক্তিগতভাবে জামাতের এই বক্তব্যটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যে এমপিরা কোনো আলাদা বেনিফিট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নিবে না, এবং যদি টাকা বরাদ্দ হয় তাহলে সেই টাকার খরচ তারা জনগণের সামনে প্রকাশ করবে। এইটা ছিল জাতীয়তাবাদের এজেন্ডা, এইটা ছিল প্রেসিডেন্ট জিয়ার এজেন্ডা। যেহেতু বিএনপি এইখানে স্পষ্ট কথা বলছে না, জামাত এই জায়গাটা রাইটলি অকুপাই করেছে। হ্যাঁ, বিএনপির ভিতরে ওই সেন্সে জনস্বার্থে এবং দেশের স্বার্থে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নাই, এন্টি ইন্ডিয়ান বিরোধিতা নাই, যেটা প্রেসিডেন্ট জিয়ার পলিসি ছিল। ওই জায়গাটা খালি হয়ে গেছে। মজ্জুর মডেলটা কিক আউট ইন্ডিয়ান, ডক্টর মজ্জু মালদ্বীপের, সেটা বইলা সাকসেসফুল হয়েছে। ইন্ডিয়া তাকে ক্ষমতা থেকে বের করার অনেক চেষ্টা করছে, পারে নাই। জনগণ মজ্জুকে রক্ষা করেছে। ওই জায়গাটা গ্যাপ হয়ে গেছে। ওই গ্যাপের জায়গাটায় জামাত এখন ঢোকার চেষ্টা করছে। আমি মনে করি
এই ক্ষেত্রে জামাতের এই এই অ্যাক্টিভিটিস অনেকেই অত্যন্ত গুরুত্বের সাথে ভেরি ভেরি কেয়ারফুলি ওয়াচ করবে। সেই ক্ষেত্রে জামাত যদি আরো এক্সপ্যান্ড করে, জামাত যদি তারা ক্ষমা চেয়েছে অনেকবার, আবার যদি এই ইয়াং জেনারেশন যাতে বোঝে না জামাত সত্যিকারে মেন্ট টু বেগ এক্সকিউজ তাদের 71-এর ভূমিকার ক্ষেত্রে, তারা যদি মডারেট হয় এবং তারা যদি ধর্মকে মানুষের উপর চাপাইয়ে না দিতে চায়, তাহলে জামাতের একটা সুযোগ আছে সামনে ভালো করার। এবং এই বড় দলগুলো যখন ফেল করবে, যখন জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারবে, তখন ওই গ্যাপে কেউ না কেউ অবশ্যই ঢুকবে। সেই ক্ষেত্রে আমি পার্টিকুলার ভেরি 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 ইন্টারেস্টিংলি আমি তাকায় দেখছি যে জামাত আসলে এটা মিন করে কিনা। একটা স্ট্যাটাস আমি দিয়েছিলাম, তখন অনেকে এখানে কমেন্ট, তাদের চাঁদাবাজি নিয়ে কমেন্ট করেছে। কিছু ঘটনা তো আছেই। তো সেইখানে জামাত যদি এটা পরিষ্কার করতে পারে না তারা রাজনীতির সাথে ধর্মের ব্যবহার করবে না, মানে এই ধরনের কথা বলবে না যে জামাতের প্রার্থীকে ভোট দিলে তারা ভেস্তে চাইতে পারবে না, এবং আরো যদি মডারেট হয় মানে জাস্টিস পার্টির মতো টার্কির, তাহলে আমি মনে করি যে জামাতের সামনে একটা ভালো করার সুযোগ হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ।